সেই রকম বিরিয়ানি ভাই। এত স্বাদকা, এত স্বাদকা ভাই, সেই স্বাদ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে আসলাম এটা নেক্সট টু ফুড কোর্টে। তো এই ফুড কোর্টের মধ্যে কিন্তু এখন বর্তমানে অনেকটা অফার চলতেছে। এখানে সব ধরনের খানা আপনারা পেয়ে যাবেন। তবে বসার কোনো জায়গা নেই, এখানে বসে খাওয়ার কোনো জায়গা নেই। এখন দেখুন সব ধরনের অফার এখানে আছে। আর এখানে বড় একটা প্লেটে তারা বিরিয়ানি, দম বিরিয়ানি এবং হলো চিকেন মেহেন্দি শেষ হয়ে গেছে, যার কারণে আমি বাসমতি চাউলের বিরিয়ানিটা নিলাম। সেটা দম বিরিয়ানি, দেখুন 7 দিরহাম, ½ কেজি। তো এখানে কিন্তু বড় একটা প্লেটে তারা তৈরি করেছিল, কিন্তু আহ, তাদের এই বিরিয়ানিটা এখনো সেল হয় নাই। তবে আমি ফার্স্ট কাস্টমার, তাদের কাছ থেকে নিয়ে নিলাম। এবং হ্যাঁ, ½ কিলো কফি। আচ্ছা, ওলা চিকেন দিতে না, লেগ পিস थोड़ा नीचे से ग्रेवी उठा के दो, ग्रेवी। এখানে 2 পিস চিকেন দিছে, বড় সাইজের। এখানে নিচে 2 পিস চিকেন আছে। এই যে চিকেন দম বিরিয়ানি, 2 পিস চিকেন আছে এখানে বড়। আর রোজ কিন্তু এখানে বাসমতি চাউলের রোজ, ছোট রোজ না। এটা কিন্তু খুবই ভালো একটা চাউল দিয়েছে, দেখুন ছোট একটা চাউল, চিকন চাউলের। এবং বাসমতি চাউল যেটা, সেটাই দিয়েছে তারা। এবং খেয়ে দেখবো এটা কেমন হয়। চাও বন্ধুরা, এটা হলো নেক্সটের একটা বিরিয়ানি। তো এটা এখন খেয়ে দেখবো, অবশ্যই কেমন লাগে আপনাদের বলবো। আশা করছি ভালোই হবে। সেই রকম বিরিয়ানি ভাই। আমি বলবো, আমি অনেক বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা অরিজিনালি একটা স্মোকি ফ্লেভার আছে। এবং যে বড় প্লেটে তারা তৈরি করেছিল, আপনাদের আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, অনেক বড় একটা প্লেটে তারা তৈরি করে রেখেছিল। অসাধারণ, এক কথায় অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। আপনারা যদি খান, নেক্সট বিরিয়ানি আপনারা খেতে পারেন, আপনাদের বলতে পারবো খেলে আপনাদের খুব ভালো লাগবে। আমি অনেক আগে একটা রেস্টুরেন্ট থেকে, শপিং মল থেকে একটা বিরিয়ানি কিনে খেয়েছিলাম, আবার একটা চিকেনও কিনে খেয়েছিলাম। কিন্তু সেই চিকেনটার ভিতরে বিশ্বাস করবেন না, কোনো মশলা যায় না। আমরা তো মনে করেন মশলা ছাড়া কোনো কিছু খেতে ভালো লাগে না অতটা। তো আমি ওখানে কেনার পরে চিকেনের ভিতরে উপরে সুন্দর কালো, একদম গ্রিল, সুন্দর একটা ফ্লেভার দেখা যাচ্ছে। এবং খুব সুন্দর লাগছে যে এর ভিতরে মশলা টশলা ঢুকেছে। অথচ পুরো একটা চিকেন কিনে বাসায় এনে ওপেন করে খেয়ে দেখি যে ভিতরে এক ফোঁটা মশলা জানে, শুধু সিদ্ধ ব্যাস। অবশ্য আরবিয়ানরা সিদ্ধটাই খায় বেশি, তারা মশলা কিন্তু খুব কম খায়। তাদের অনুযায়ী খানাটা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে সেই খানাটা কোনো ঠিক নাই। আর একটা কথা চলছে, এটা কিন্তু পার্কে বসে খাচ্ছি, যার কারণে হয়তো আমি হাতের মধ্যে রেখে খাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। সবচেয়ে বড় কথা হলো, বিদেশের বাড়িতে ভাই আপনি রুমে, পার্সোনাল রুম খুব কম মানুষের আছে। আমরা তো মনে করেন সবার সাথে রুম শেয়ার করে থাকি। রুম অনেক সময় ফ্রি থাকে, অনেক সময় ফ্রি থাকে না, বা রুমের যে কন্ডিশন সেটাও দেখতে ভালো লাগবে না। যার কারণে বাহিরে এসে, পার্কে এসে আপনাদের এটা দেখানোর চেষ্টা করতেছি। আর একটা কথা যদি আমি বলি আপনাদের, আপনারা অবশ্যই বিরিয়ানি খেলে সবসময় বাসমতি চাউল যে রেস্টুরেন্টে বিরিয়ানি বানায়, সেই রেস্টুরেন্টে যদি খান, তাহলে আপনাদের মজা কিন্তু দ্বিগুণ লাগবে। যেটা চিনি করা চাউল আমাদের দেশে, বা আমরা পোলাওর চাউল বলি, সেটাতে বিরিয়ানি বানালে কিন্তু তোরা ভালো লাগে না। পার্কে ছুটির দিনে এভাবে অর্ডার দিয়ে নিয়ে এসে পার্কে বসে কিন্তু তারা ফ্যামিলি নিয়ে সবাই মিলে খায়, সেটা কিন্তু আলাদা একটা মজা। প্রত্যেকটা শপিং সেন্টারই অফার দেয়, এক এক দিন এক একটা জিনিসের অফার দেয়। যদি সময় মতো যাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় অনেক কম দামের মধ্যে। এগুলো চিকেন। আর এখানে চিকেন বড় ছোট কোনো ফ্যাক্ট না। কি কারণে ফ্যাক্ট না? কারণ আপনি তো ওজন হিসেবে দিবেন। তো ওজন হিসেবে দিলে আপনি বড় দিলেও যা, আর হয়তো বড় দিলে রাইসটা একটু কম উঠবে বা কম আসবে।
আর ছোটো দিলে রাইসটা একটু বেশি আসবে। এই ধরনের হয়তো চিকেন 2 পিসের জায়গায় 3 পিস দিলে এদের কোনো লস নাই। গরম, প্রচণ্ড গরম বাইরে। এখন জায়গায় একটু ভালো ওয়েদারটা, তবে গরম কিন্তু খারাপ না। যে একটা ভাইরাল একটা কথা, এত সাতকা, এত সাতকা ভাই, সেই স্বাদ, সেই স্বাদ, এত সাতকা, এত মজা, সেই রকম স্বাদ। বিরিয়ানি চিকেনটা যদি হালকা ভেজে বানানো হয় তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে। এই জায়গায় যেরকম দম বিরিয়ানি তৈরি করছে, ঠিক আছে, কিন্তু দম বিরিয়ানিটা চিকেনটা তারা ভেজে নেয় নাই। তো এখানে 600 সাড়ে 600 গ্রাম মনে তো হবে। তো 650 গ্রাম আমি কখনো মেপে কখনো কোনো সময় খাওয়া হয় না। তো আজকে বোঝা গেল 650 গ্রাম কিন্তু অনেক খানা, আপনার একলা পক্ষে যথেষ্ট পরিমাণে ফুল হয়ে যাবে। কিন্তু আগে এরকম ভাবতাম না, চিন্তা করতাম না যে হাফ কিলো কি, হাফ কিলো বিরিয়ানি অনেক। আগের দিনে শুনতাম ময়মুরিরা বলতো 1 কেজি ওজনের চালের ভাত না খেতে বলে তাকে কাজে নিত না। সে ঘুরে ফিরে আধুনিক যুগে চলে আসলাম, এখন মেপে বিরিয়ানি খাচ্ছে। পৃথিবীতে এখন সবকিছু কি ওজনের মাপে, ওজনে বিক্রি হয় সবকিছুই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে তরকারি, কারি, চিকেন, যেরকম বিরিয়ানি, রোজ, রাইস, বিভিন্ন ধরনের চালনা, সবকিছু কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয়। রেস্টুরেন্ট না, তো কিছু কিছু রেস্টুরেন্ট আবার ওজন হিসেবে বিক্রি করে। অনেক রেস্টুরেন্ট আছে যে 1 কিলো বিরিয়ানি এত টাকা। যেরকম আজকে একটা রেস্টুরেন্ট খেতে গেছিলাম, সেখানে কিন্তু 1 কেজি মটন বিরিয়ানি 35 গ্রাম। দুবাইতে আপনি ঘুরে ঘুরে যদি খানা খান, পৃথিবীর বহু দেশে খানা আপনি খেতে পারবেন। আমি যেরকম কয়েকটা দেশে খানা খেয়েছি, ইচ্ছে আছে আপনাদের যদি দোয়া ভালোবাসা থাকে তাহলে ঘুরে ঘুরে খানা খাওয়ার এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা কি কেউ বলতে পারবেন বিরিয়ানিটা প্রথম কোন দেশে তৈরি করা হয়? যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জানা নাই, যে কারণে আপনাদের প্রশ্ন করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যত বিরিয়ানি যত যাই খাই, আমরা যে বাঙালি, বাঙালি ভাত মাছ ছাড়া ভালো লাগে না। আপনি যত কিছুই খান, আপনি রেগুলার বিরিয়ানি খেতে পারবেন না, কিন্তু আপনি রেগুলার ভাত খেতে পারবেন। আপনি রেগুলার মাংস খেতে পারবেন না, কিন্তু রেগুলার কোনো না কোনো ধরনের মাছ খেতে পারবেন। মাংস রেগুলার খেলে আপনি ভালোই লাগবে না, আপনি খেতে পারবেন না। অনেকেই মাংস, মটন, চিকেন, যাই বলেন অনেক ফেভারিট, অনেক প্রিয়, কিন্তু আপনি রেগুলার খেতে পারবেন না। আপনি একটা 2-3 দিন খান, পরে আর খেতে মন চাইবে না। কিন্তু আপনি মাছ খান, বাঙালি আইটেমগুলো আছে খান, আপনি রেগুলার খেতে পারবেন, আপনার খারাপ লাগবে না। তো বন্ধুরা, অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর অবশ্যই আমার এই ইউটিউব জার্নিতে আমার সঙ্গী হয়ে আমার সাথেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন, যেন আমি আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও এরকম বানাতে পারি। আর একটা ভিডিও বানাতে সত্য কথা বলতে অনেক কষ্ট করতে হয়। আশা করছি আপনারা অন্তত একটা লাইক করবেন। একটা লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। এটাই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।